2 দিন পর পরই আমার মামা গিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করে, বাট জাস্ট অনলি ফর বরিশাল টু ঢাকা ট্রান্সপোর্ট ঝামেলা আমি যেতে পারি না, নাইলে আমি প্রতি সপ্তাহে একবার করে যেতাম। এনিওয়ে, তো বেশ কিছুদিন আগে আমি গেছিলাম মাওয়াতে ইলিশ ভাজা দিয়ে ভাত খেতে। তো সেই ভিডিও ক্লিপ এখন আমার সামনে এলো। তো ইলিশ মাছের জন্য আমরা চলে গিয়েছিলাম মাওয়ার কুটুমবাড়ি রেস্টুরেন্টে। ঢাকা থেকে বরিশাল আসার পথে বেশ কয়েকবারই আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানের খাবার দাবার আমার মোটামুটি ভালোই লাগে, তাই এবার এখানেই চলে গেল। তো এসে এখানে নামতে পারিনি, এর ভিতরে বাবা চলে গেছে মাছ দরাদরি করতে। মাওয়ায় ইলিশ খেতে এসে এই ইলিশ মাছ বাছাবাছি দরাদরির জিনিসটা আমার কাছে একটু বিরক্ত লাগে। যাক, এসে দেখি বাবা ভালোই বড় সাইজের 2টা ইলিশ মাছ সিলেক্ট করছে, বাট দরাদরি চলতেছে। আমার ছোট বোন নেহা আবার ইলিশ মাছ খায় না, আবার চিংড়ি মাছ খাবে, তাই আব্বু একসাথে অনেকগুলো চিংড়ি মাছও নিয়ে নিতেছিল। এখন এই তো বাছাবাছি দরাদরি শেষে এখন আমাদের মাছ কাটাকাটি চলছে, এরপরে ভাজা হবে। ইলিশ মাছ আর চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে সরিষার তেল দিয়ে। আর রান্না বান্নায় আমি হাত লাগাবো না কি করে হয়, নিজের ইলিশ মাছ নিজেই ভাজছি। না না, একদম পুরো কাজ আমি একাই করিনি, হাফ ফ্রাই করছিলাম আমি, বাকি সব ওখানকার লোকেরাই করেছে। আর ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করে দিছিল একটা, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। সাথে তারা একটা মাখা সালাদ দিছিল, যেটা খেতে অনেক মজা ছিল, মেবি তেঁতুল দিয়ে মাখাই দিছিল। ও সাথে বেগুন ভাজাও নিছিলাম। এনিওয়ে, এখন গরম গরম ইলিশ মাছ বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়ার পালা। জানি না এখানে স্পেশাল কি আছে, বাট খাবার এত মজা ছিল যে আমি না ভিডিও করতেই ভুলে গেছি। ফার্স্ট থেকে খাওয়া অর্ধেক শেষ করার পরে মনে পড়ছে যে আমি তো খাবার ভিডিও নেই, মানে আমি টোটালি খাওয়ার মধ্যে কোনো ভিডিওই করি নাই। ভরপেট ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া শেষে টক মিষ্টি দই দিয়ে শেষ করছি খাওয়া দাওয়া এবং আজকের ভিডিওটি। ঢাকা দিয়ে বরিশাল আসার পথে আমরা ওখানে ঢুকেছিলাম, তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাবা থেকে বের হতে ভোর হয়ে গিয়েছিল। তো এনিওয়ে, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।